গাইস আমি এখন রামকিপারি ঘাটের সামনে চলে এসেছি। এই যে তো এখন এইদিকেই ঢুকবো ভিতরে। চলো চলিয়ে চলিয়ে আমাকে এখন এই ঘাটটা ঘুরে ওপারে যেতে হবে। ওপারে গিয়ে আমি স্নান করবো, কারণ এপারে স্নান করার খুব একটা ভালো জায়গা নেই। ওপারে যাই, আমি এখন ঠিক এইখান দিয়ে হেঁটে যাচ্ছি। তো আগে ওপারে যাই, ওপারে গিয়ে স্নান করতে হবে সামনে ব্রিজটা ঘুরে। সো গাইস আমি এখন আছি রামকিপাইদি ঘাটের, মানে যে ঘাট তার উপরে। আর এই যে পেছনে সবাই স্নান করছে, আর এই দিকেও সবাই স্নান করছে। এই হচ্ছে স্নান করার জায়গা। এই যে জলটা দেখতে পাচ্ছ, নিচের বালি পর্যন্ত দেখা যাচ্ছে। এখানে একদমই অল্প জল, মানে হাঁটু সমান জল আছে হয়তো, সেই জলে স্নান করতে হবে। ঠিকই আছে, কোনো রিস্ক নেই, কারোর হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই জলের ভেতর। তো সেই জন্য আমি এখন যাই, গিয়ে ঠিক ওই দিকটাই করে স্নান করে নিই। তো চলো যাওয়া যাক। এখানে প্রচুর লোক এখন। এই যে নদী, মানে জলটা, এটা হচ্ছে পাশেই সরুজ নদী আছে, সেই নদীর থেকে আর্টিফিশিয়ালভাবে মেশিনের দ্বারা এইখান দিয়ে জলটা ঢোকানো হচ্ছে, যাতে ওইখানে না এখানে সবাই স্নান করতে পারে। নাহলে ওখানে স্নান করলে রিস্ক না, কারণ সরোজী নদীর জল অনেক গভীর, অনেক বড় নদী। তো সেই নদীতে স্নান করলে অনেক রিস্ক, যার জন্য এখানে জলটাকে এইভাবে নিয়ে আসা হয়েছে। তো যাই সবাই। এখানে অনেক ফুলও বিক্রি হচ্ছে, সবাই পুজো টুজো দেওয়ার জন্য। তো যাই আগে আমি স্নান করা ওখানে। বাট আমি একা একা, তো ব্যাগট্যাগুলো কাকে রাখতে দেবো, এটা হচ্ছে কথা। যাই ওখানে গিয়ে দেখি, কাউকে না কাউকে তো পেয়েই যাবো, অ্যাটলিস্ট কাউকে একটু বলার জন্য, দেখানোর জন্য, যে একটু দেখার জন্য।